আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজব্যান্ড ওয়াইফ। আসলে মেলাটা অনেক দিন আগে হয়েছিল, ভিডিওটা দেওয়া হচ্ছে না, তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে গিয়েছিলাম মেলায়। তো মেলাটা আসলে আমি সন্ধ্যার পরেই মূলত যাই, জামাই বউ দুইজন। এই যে অ্যাজ ওয়েল যেখানে যা ছিল সে সেম, কিন্তু আরও কিছু স্টল বেশি ছিল। আর আমার কাছে জিনিসগুলো খুবই আগের তুলনায় অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, কাচের জিনিস, তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা, সব কিছুই। মানে আসলে মেলা বলতে যা বোঝা হয় আমরা যেটা বুঝি চুড়ি। এই যে চুড়ি, আমি চুড়িগুলো ভিডিও করলাম। তা আমি কিছু টুকটাক হাবিজাবি জিনিস কিনেছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আপনার ভাইয়ের ব্যাগ দেখছে। না, আমি এখান থেকে ব্যাগ কিনবো না, তাই আমার কোনো ইচ্ছা ছিল না ব্যাগ কেনার। এখান থেকে আমি অবশ্য একটা প্লেট কিনেছি, তারপরে হচ্ছে আমি একটু সিরামিক্সের কিছু জিনিস কিনেছি, হালকা পাতলা জিনিস আমি কিনেছিলাম। আর আমার সবচেয়ে ভালো লাগেছে যেটা, এই যে এই ঘর সাজানো জিনিস, এটা আমার খুবই ভালো লেগেছিলো। এটা আমি দেখতে, আর মাটির এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে আসলে মন চাচ্ছিল সবই, কিন্তু সব তো কেনা সম্ভব না, খালি দেখছিলাম। তো যেহেতু আপনার মেলার স্টলগুলো অনেক সুন্দর সুন্দর হয়, দেখতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে, তাই আর কি এই যে হাঁটছি, দেখছি। এবার মেলায় আকর্ষণীয় অনেক কিছু ছিল। আর এবার মেলাটা যেহেতু 300টা দোকানের স্টলেরই ছিল, তো সেই অনুযায়ী অনেক ভালো লাগছিল। আর চুড়ি তো দেখলে আমি অস্থির হয়ে যাই, আমার মাথা ঠিক থাকে না কোনটা রেখে কোনটা নেব। আমি কিছু বাচ্চাদের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি। তো মেলা শেষ করে পাশে আবার ছিল প্রাণী সম্পদ মেলা। তো আমি সেখানে চিন্তা করলাম যে এখানে হালকা পাতলা একটু ঘুরে, পুরোটাই আমি ঘুরেছি, হালকা পাতলা ঘুরলে বললে ভুল হবে। তো ঘুরে আমি আবার সেখানে যাব। তো এই যে সবাই কিনছে দেখছি, জুতো, ব্যাগ, তারপরে হচ্ছে আপনার কসমেটিক্স, যে যেমন কিনে যার যেমন ভালো লাগে। আর এবার স্যান্ডেলগুলো খুবই সুন্দর ছিল, জুতোগুলো অনেক সুন্দর সুন্দর জুতো ছিল। তো তারপরে আমরা এই যে প্রাণী সম্পদ চলে আসলাম, মেলায় চলে আসলাম। আর এত বড় বড় গরু ছিল, আমার খুব পছন্দ হচ্ছিল। মনে হচ্ছিল যে এখন কোরবানি চলে আসছে, কোরবানির জন্য এই যে গরুগুলো আসলে দেখতেও খুব ভালো লাগছিল। তো এখানে এই যে গরু, খুব বড়, এই গরুটা ছিল অনেক বড় একটা গরু। তো এই যে গরু দেখে যখন আমরা চলে আসতেছিলাম, তখন এখানে কিছু ওই যে ছবি তোলার জন্য, যেই আবু সাইদ, তারপরে মুগ্ধ, তারপরে এই যে যে যারা যারা জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছিল তাদের জন্য করা একটা স্পট, এখানে একটা করা হয়েছিল। তা এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আর এই যে আমি চাচ্ছিলাম একটু আপনাদের জন্য ভিডিও করি, একটু শেয়ার করি। তো এই যে প্রাণী সম্পদ মেলার এই যে কমপ্লিট করে আমি আবার বাসায় চলে আসবো, কারণ আমার একটা কেকের অর্ডার ছিল। আমি কেকের কাজটা করে আমি আবার বাচ্চাদের নিয়ে যাব। কালকে আমার বাচ্চাদের নিয়ে একটু বাবুল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে। তাই এই যে ছাগলটা অনেক সুন্দর, বড় ছিল, অনেক বড় ছিল একটা ছাগল। তো ভালো লাগছে আসলে, যে প্রাণীগুলো দেখতেও তো ভালো লাগে, যেহেতু আমরা তাদেরকে কোরবানি দেই, এই আর কি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে আমি বাচ্চাদেরকে নিয়ে বাবুল্যান্ডে চলে আসছি, বিকেল, তাও আবার সন্ধ্যার সময় আসছি আমরা বাবুল্যান্ডে। এই যে বাবুল্যান্ডের বাচ্চারা অনেক মজা করে, অনেক মজা পায় তারা। এই যে এখন আমরা বাবুল্যান্ডে, আমি আবার পাশের ভাবির সহ আমরা দুইজনে চলে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। এই যে আমার বাচ্চারা, ভাবির বাচ্চা, সবাই মিলে বাবুল্যান্ডের খেলাধুলার জন্য ওরা খুব অস্থির হয়ে গিয়েছিল। আর বাবুল্যান্ডে গেলে আসলে বাচ্চাগুলো যে কী খেলবে, কী করবে দিশা পায় না। আর এই দেখেন আমার কুটুনিটা খেলাধুলায় অস্থির মগ্ন থাকে। সে মূলত মগ্ন হয়ে যায় বাবুল্যান্ডে যাওয়ার জন্য। সে কবে যাবে কবে যাবে, এই বাবুল্যান্ডে প্রতিটা জিনিসে সে চড়ছে, খেলাধুলা করছে। তারপরে ওখানে একটু গান হয়েছিল, সবাই নাচছে, সে সেখানে লাফালাফি করেছে, নাচছে। আর এটা এত আস্তে আস্তে স্লোলি ঘুরে। এই যে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, এই যে ফুড কর্নারগুলো খালি, এখনও আসলে মানুষজন সেরকম ছিল না, যেহেতু মানে মাগরিবের পর হয়তো পরে আসবে, পরে এসেও ছিল, অনেক মানুষ এসেছিল। তো এই যে বাচ্চাগুলো যে যেরকম খেলে আর কি, যে যেরকম খেলতে পারে। এই যে আয়ুষ, সে একটা আপুর সাথে এই যে জাম্পিং করছে, কারণ যেহেতু ও একা একা পারে না, তাই আপুটার সাথেও জাম্পিং করছে। আর এই যে আমার ছোটো মেয়েটা খুব খেলছে, সেজো মেয়ের সাথে ছোটো মেয়ে সহ দুজনে প্রচণ্ড খেলাখেলি করেছে। ও খুব মজা পায় বাবুল্যান্ডে গেলে, ও খুবই একটা মজার অনুভূতি হয় ওর।
আসলে বাচ্চাদের জন্যই তো আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা ওরা এই যে আমি যে বলেছিলাম বাচ্চারা নাচ এই যে নাচছিল এই যে সেটা অনেকক্ষণ ধরে বাচ্চারা নাচ গান করছে আর আমার ছোটো মেয়েটা খুব মজা পাচ্ছিল ও মানে এতটা পরিমাণে নাচানাচি করতেছিল ওর খুব ভালো লাগতেছিল এই আর কি আমাদেরও ভালো লাগে বাচ্চারা একটু আনন্দের সময় কাটালে আমাদের মাদেরও একটু ভালো লাগে আমরা চাই আমাদের সবার সন্তান সব সময় সুন্দরভাবে বড় হোক বেড়ে উঠুক তাদের মেধা বিকাশেই হোক তো সেই কারণেই বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাওয়া আর কি বাচ্চারা একটু ঘোরাফেরা করবে ঘুরবে ফিরবে তারা নাচ গান করবে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মূলত জীবন আমাদের বাচ্চাদেরকে নিয়েই আমাদের জীবন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদেরকে নিয়েই শুরু হয় বাচ্চাদেরকে নিয়ে শেষ হয় সংসার লাইফ আমরাও তো ছোট ছিলাম ছোট থেকে বড় হয়েছি এই আর কি এই যে আমার ছোটো মেয়েটা খুব মজা পাচ্ছে সে মজায় খুব খেলাধুলা করছে তারপরে এই যে আমরা একটু ছবি তুলতেছি যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের উৎসাহে আরও নতুন ভিডিও দিতে আমার ভালো লাগে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম